কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলনটা ছিল সে আন্দোলনের এখন স্পষ্ট হয়ে গেছে আপনাদের কাছে। এর পিছনে ডক্টর ইউনূস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ নজরুল, বিএনপি জামাত, তাদের মধ্যেই এই আজকের এই রাজনীতির প্রেক্ষাপটটাই আজকের এই সারা দেশে নৈরাজ্য, রাষ্ট্রের সম্পদ লুটপাট, আগুন, পুলিশ ক্যাম্প চালিয়ে পড়ে পুলিশের আর্মস আজকে 500-র উপরে বাংলাদেশ থেকে থানা পারি লুট করে নিয়ে যাওয়া, বিজেপির উপর হামলা করে বিজেপি নারায়ণগঞ্জ আর্মস লুট করে নিয়ে যাওয়া এবং তাদের মেরে রেখে পুলিশদের এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের আজকে জাতির পিতার যে ঐতিহাসিক স্বাধীনতার যে প্রতীক হিসেবে ঢাকা 32 নম্বরে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটা ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিল, সেই বাড়িতে আজকে জ্বালিয়ে পুড়ে ইতিহাসের সকল আজকে আপনার স্মৃতিটুক নষ্ট করে দিয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার রাষ্ট্র সরকারি ভবন ছিল গণভবন, এটা সরকারি রাষ্ট্রীয় সম্পদ, এটা তার ব্যক্তিগত প্রধানমন্ত্রী হিসেবে তাকে সে ওখানে ওঠে, কারণ ব্যক্তিগত আমাদের আপার সম্পদ না, সেটাকে কীভাবে লুটপাট এবং তার নিজের ব্যবহৃত শাড়ি টাড়ি সব কীভাবে জঘন্যভাবে আজকে করেছে আপনারা দেখেছেন। আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর মুরাল কীভাবে অবমূল্য এবং কী বিকৃতভাবে যা ভাষায় প্রকাশ করা প্রস্তাব করে জাতির পিতার সারা পৃথিবীবাসী দেখেছে। পার্শ্ববর্তী আমাদের ভারত সব বিভিন্ন দেশ নিন্দা করেছে, এরা আপনার সেনা যারা দেশের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে। আজকে আপনারা দেখেছেন আজকে পবিত্র আজকে সংসদ বাংলাদেশের সংবিধান রচনা করেছে, বাংলাদেশের আইন প্রণয়নকারী আজকে পাশ করে, সেই সংসদকে কীভাবে ভঙ্গ করে সংসদের আজকে তারা কি করেছে দেখেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে রাষ্ট্রীয় সম্পদ কি করেছে দেখেছেন। আমরা সারা বাংলাদেশে এই নৈরাজ্যের প্রতিবাদে আমাদের প্রিয় নেত্রী, বাংলার গণমানুষের নেত্রী, বিশ্বনেত্রী, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সফল প্রধানমন্ত্রী বাংলাদেশকে দীর্ঘ টানা ক্ষমতাকে বিস্ময় করেছে। তাই এইটা দেশ ও আন্তর্জাতিক কিছু মহলদের ভালো লাগেনি এবং স্বাধীনতা মুক্তিযোদ্ধার বিপক্ষে যারা এবং জামাত, বিএনপি এবং তাদের দোষর দীর্ঘদিন যারা ইউনূস সহ যারা রাষ্ট্র ক্ষমতায় যারা আসতে পারেনি, তারা এটাকে তার ইমেজকে নষ্ট করার জন্য কিভাবে তাকে বিকৃত করে কীভাবে তাকে এবং এই দেশের যে সশস্ত্র বাহিনী আমাদের গর্ব, যারা দেশের সামরিক যুদ্ধে তারা দেশকে পহরা দিয়ে অত্যন্ত পরির মতো দেশকে রক্ষা করে এবং দেশের ইমার্জেন্সি পিরিয়ডগুলোই করে, আজকে এই তারা সিভিল প্রশাসনের মাধ্যমে নেবে আজকে তাদের উপস্থিতিতে কি করেছে বঙ্গবন্ধু সহ এটা দেখছে। এটা আমরা আজকে তীব্র ভাষায় আমরা জাতির পিতার মোরাল এবং জাতির পিতার প্রতিকৃতি সহ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যবহৃত জিনিসপত্র যেভাবে করেছে আজকে জেলা আওয়ামী লীগ, আমরা এটা তীব্রভাবে আজকে জাতীয় শোক দিবস মাসে আমরা নিন্দা জানাই। আমরা দেশবাসীকে বলবো, আমরা বঙ্গবন্ধু খবর আমরা সমাধি শপথ করে দেশবাসীকে জেলা আওয়ামী লীগ আমাদের সেক্রেটারি জিএম শাহাবুদ্দিন আজম সহ আমার নেতৃত্বে যারা ছিল সবাইকে নিয়ে আমরা আহ্বান করেছি, আমরা আহ্বান করেছি আপনারা উঠে দাঁড়ান, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনায় বাই ফোর্স জোর করে আজকে তাকে দেশের বাইরে পাঠিয়েছে। আমরা এরও তীব্র নিন্দা জানাই। আমরা আহ্বান করেছি সারা দেশবাসীকে, আপনারা এই শোকের বসে জাতির পিতার সমাধি দ্বারা আমরা তাদের আহ্বান করেছি, আপনারা যে জেলায় যে প্রান্তে আছেন আপনারা প্রতিরোধ করে তুলুন। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে দেশে না ফিরে আনা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আর এই শপথের মধ্য থেকে সারা দেশের মানুষ আজকে মাঠে নেমেছে, আমরা তাদের ধন্যবাদ জানাই।